নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সঞ্জয় চন্দ্র। আমার ইউটিউব চ্যানেল বনসাই উইথ ন্যাচারাল আর্টে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি উপস্থাপন করতে চলেছি একটি অত্যন্ত সুন্দর আমার তৈরি বনসাই, সহীন বনসাই ফাইকাস ইনফেক্টোরিয়া, যাকে আমরা পিলখান, যাকে আমরা ফাইকাস ভাইরেন বা কেউ কেউ লাকুড়ু বলে থাকি। এই গাছটি বনসাই ম্যাটেরিয়ালস হিসাবে অত্যন্ত জনপ্রিয়। আমি এই গাছটিকে ইনফর্মাল আপরাইট স্টাইলে রেখেছি এবং সহীন গ্রুপের একটি বনসাই। তার কারণ এর হাইট 10 ইঞ্চি মতো আছে। আমি 4 বছর ধরে এই বনসাই ম্যাটেরিয়ালটিকে আমার ট্রেনিং হিসাবে রেখেছি। আজকে যেহেতু এই সিজনের স্টার্ট হয়ে গেছে, এখন আমরা প্রতিস্থাপন করতে পারি। ফলে এই সিজনের প্রথম আমার প্রতিস্থাপন করা গাছটি আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে এই গাছটির গোড়াতে কিছু ছোট ছোট ইটের টুকরো দিয়ে দিয়েছিলাম ওয়াটার ধরে রাখার জন্য, জল ধরে রাখার জন্য। সেগুলোকে সরিয়ে দিয়ে আমি প্লাস্টিক যে ব্যাগটির মধ্যে এটাকে ট্রেনিং করেছিলাম সেটিকে খুলে দিচ্ছি। দেখুন, গাছের যে নেবেরি সেটি অত্যন্ত সুন্দর হয়েছে এবং গাছটিকে বেশি পরিমাণ খাদ্য দেওয়ার জন্য সহজেই গাছটি গ্রোথ নিয়েছে। আমি গাছটিকে পলিথিন ব্যাগ থেকে মুক্ত করলাম এবং রিপোর্টিং করবার প্রথম ধাপে যে গাছটির যে শেকড় বা রুট, সেগুলোকে কিন্তু আমরা মাটির থেকে ছাড়িয়ে নেব। এক্ষেত্রে গাছটির যে রুট চারিদিকে বন্ধ হয়ে গেছিল প্লাস্টিক ব্যাগের, সেগুলোকে আস্তে আস্তে আমরা ছাড়িয়ে নিচ্ছি। তারপর ধারালো ব্লেড দিয়ে আমি কিছু রুটকে কেটে দিচ্ছি। এক্ষেত্রে রুট পুডিংটা অত্যন্ত জরুরি, কারণ আমরা এখানে যেহেতু গাছটিকে প্রতিস্থাপন করছি, রিপোর্টিং করছি, ফলে তার রুট পুডিংটা অত্যন্ত জরুরি। রুট পুডিং করার সময় আমাদের খেয়াল রাখতে হবে, যখন আমরা রুটগুলোকে কাটবো তখন কোনো ধারালো যন্ত্র দিয়ে সেটাকে কাটবো। ধারালো কাঁচি, ধারালো ব্লেড, ধারালো ছুরি ইত্যাদির সাহায্যে কিন্তু আমরা রুটগুলোকে কাটবো। রুট কাটবার সময় যদি সেটা থেঁতলে যায় তাহলে কিন্তু সেখান থেকে রুটের পচন ধরতে পারে। ফলে খুব ধারালো যন্ত্রের সাহায্যে সেটা কাটা আবশ্যক। দেখুন, আমি কিছু মাটি আলগা করে নিচ্ছি। রুটগুলোকে মাটি মুক্ত করে নতুনভাবে আমরা তাকে আবার খাদ্যযুক্ত মাটিতে প্রতিস্থাপন করব। সেই জন্য পুরনো মাটি আমি যতটা ফেলার দরকার, ঝরিয়ে ফেলা দরকার, আমরা ঝরিয়ে ফেলছি। দেখুন, আমার ছোট্ট যে রুট বলটি রাখা আবশ্যক ততটুকুই রাখা হয়েছে। এক্ষেত্রে নেবেরি থেকে যে সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম মূল বেরিয়েছিল সেগুলোকে আমরা ব্লেড দিয়ে খানিকটা পরিষ্কার করে দিচ্ছি, যাতে নেবেরি লুকিংটা সুন্দর দেখায়। তারপরে গাছের কাণ্ড বা ট্রাঙ্ক সংলগ্ন যে মূলগুলো বেরিয়েছে সেগুলোকে আমরা আস্তে আস্তে পরিষ্কার করে দিয়ে তার নেবেরির যে মূলগুলি বা রুটগুলি যেগুলো নেবেরি গঠন করেছে সেগুলোকে আমরা দেখানোর জন্য পরিষ্কার করে দিচ্ছি। দেখুন, নেবেরি লুকিংটা কত সুন্দর হবে সেটা আশা করা যায়। আমরা কিছু রুট আরও প্রুনিং করে দিচ্ছি কাঁচির সাহায্যে। দেখুন, গাছটিকে আমরা প্রতিস্থাপন করবার উপযুক্ত করে তুলেছি। এবার এই নেবেরিকে সুন্দর সজ্জা দেওয়ার জন্য
আমাদের যে কাজটি করতে হবে, আমি পূর্বোক্ত প্রচুর ভিডিওতে আপনাদেরকে সেটা দেখিয়েছি। এখানে একটা কাজ করতে হয়, তাকে বলে যে রুট ক্লিপিং। রুট ক্লিপিং করে আমরা রুটের সজ্জাগুলোকে দিয়ে থাকি সুন্দরভাবে বিন্যস্ত অবস্থায় মাটির ওপর সাজানো অবস্থায় সুন্দর ডেকোরেট করবার জন্য আমরা রুট ক্লিপিং করি। রুট ক্লিপিং করবার জন্য আমরা অবশ্যই তামার তার ব্যবহার করব, কারণ তামার তার ব্যবহার করলে সেক্ষেত্রে ফাঙ্গাস লাগবার কোনো ভয় থাকে না। ফলে আমরা ইউ শেপ করে নেব তামার তারকে ইউ শেপ করে নিয়ে আমাদের যে মূলটি বা রুটটি যেখানে আমাদের পজিশন, সেই পজিশনে নিয়ে গিয়ে মাটির মধ্যে সেই ইউ শেপের যে তামার তারটি গেঁথে দেবো। দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে। এই পদ্ধতিকে বলে রুট ক্লিপিং। রুট ক্লিপিং করবার মাধ্যমে আমরা নেবেরি তৈরি করতে পারি। আমার বনসাইয়ের নেবেরি কিভাবে তৈরি করা হয় বা কিভাবে সজ্জা দেওয়া হয়, সেই ভিডিওটি আপনারা যদি আমার ভিডিও লিস্টে যান সেখানে দেখতে পারবেন কিভাবে বনসাইয়ের নেবেরি তৈরি করা হয়। সেখানে এই পয়েন্টটি অবশ্যই আপনারা দেখতে পারবেন। দেখুন আমি রুট ক্লিপিং কমপ্লিট করে ফেলেছি। এইবার যে পটটিতে আমি এই পিলখানটিকে বা ফাইকাস ইনফেক্টোরিয়া গাছটিকে প্রতিস্থাপন করব, সেই টবটিকে রেডি করছি। টবের যে ছিদ্র আছে সেই ছিদ্র অংশ দিয়ে আমি তামার তার প্রবেশ করিয়েছি নেটের মাধ্যমে। নেট নিচে আছে, তার উপরে তামার তার দিয়ে দিয়েছি গোড়ার অংশের সঙ্গে তামার তার, যাতে আমি বাঁধতে পারি, গাছ কখনোই টব থেকে যাতে বিচ্ছিন্ন না হয়। এই পদ্ধতি অবশ্যই আপনারা অবলম্বন করবেন। কোনো বনসাই গাছ যখন আমরা ফ্ল্যাট পটে প্রতিস্থাপন করি, অবশ্যই তামার তারের সাহায্যে গাছটিকে টবের সঙ্গে আমরা সঙ্গবদ্ধ করে দিই। দেখুন তামার তার দিয়ে আমরা যে গাছটিকে প্রতিস্থাপন করছি তার গোড়ার অংশ দিয়ে ভালো করে সেই তামার তার আটকে দিচ্ছি যাতে গাছটি বিচ্ছিন্ন না হয়। এইভাবে আমরা প্রতিস্থাপনের মধ্য অংশে পৌঁছে গেছি। এর পরবর্তীতে আমরা মাটি দেব। গাছটি বসানোর আগে আমরা নিম্নাংশে কিছু মাটি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। এইবারও বাকি অংশ মাটি দিয়ে আমরা কিন্তু প্রতিস্থাপনটা শেষ করতে যাব। আমি যে মাটি এখানে ব্যবহার করছি, এই মাটি বিষয়ে আপনাদের আমার ভিডিও লিস্টে অবশ্যই আপনারা ভিডিও দেখে নিতে পারেন। বনসাইয়ের ফার্স্ট ট্রেনিং মাটি, বনসাইয়ের সেকেন্ড ট্রেনিং মাটি এবং বনসাই পটিং করবার ফাইনাল মাটি কিভাবে প্রস্তুত করতে হয় আমার ভিডিও লিস্টে যাবেন। ভিডিও লিস্টে গেলে পরে সেখানে ডিটেলস বনসাইয়ের মাটি তৈরি আপনারা দেখতে পারবেন। 3 রকম বনসাইয়ের মাটি কিভাবে তৈরি করতে হয় তার বিস্তারিত বিবরণ সেক্ষেত্রে আমি ওই ভিডিওগুলোর মধ্যে আলোচনা করেছি এবং তার পার্সেন্টেজও আমি দিয়ে দিয়েছি। আমি এখানে কিন্তু যে মাটি ব্যবহার করেছি সেই মাটি কিন্তু বনসাইয়ের ফাইনাল রিপোর্টিং মাটি। যেহেতু আমি এখানে একটি ফ্ল্যাট পট টেরাকোটার পটে এই গাছটিকে প্রতিস্থাপন করেছি, এই গাছটিকে আমি 2 বছর রাখবো। 2 বছর পর ফের আমি এটাকে 26 সালের ফেব্রুয়ারি মাসে আবার প্রতিস্থাপন করব। সামনের বছর একে প্রতিস্থাপন আর করব না। প্রচুর পরিমাণ এই মাটির মধ্যে খাবার দেওয়া আছে, ফলে কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। আমি দেখুন ব্রাশের সাহায্যে রুটগুলোকে পরিষ্কার করে দিচ্ছি এবং ব্যাবিস্টিনের জল খানিকটা আমি গোড়ায় ঢেলে দিয়েছি এবং ব্যাবিস্টিনের জল দিয়েই কিন্তু আমি তার শেকড়গুলোকে পরিষ্কার করে দিলাম যাতে সুন্দরভাবে এর নেবেরিটা দেখতে পাওয়া যায়। এবার আমাদের কিন্তু একটি পর্যায়ের বা শেষ পর্যায়ের কাজ, সেটা হচ্ছে ওয়্যারিং। আমি এর রাইট এবং লেফটের দুটো ডালকে তামার তার দিয়ে টানা দিয়ে একটু নিচের দিকে ঝোঁকানোর চেষ্টা করছি বা ঝোঁকাচ্ছি। এক্ষেত্রে লেফট এবং রাইটের, এক্ষেত্রে রাইট ফার্স্ট আছে হচ্ছে রাইট সাইডের, তারপর লেফট, তারপর ব্যাক। এখানে রাইট সাইড এবং লেফট সাইডের যে দুটো মূল শাখা আছে সেই মূল শাখা দুটোকে আমি একটু নিচের দিকে ঝুঁকিয়ে দিচ্ছি। তারপর
বাকি কিছু কিছু শাখা এবং উপশাখাগুলোকে আস্তে আস্তে ওয়্যারিং করব। আমি গাছটির ডালগুলোকে ওয়্যারিং করছি এবং ওয়্যারিং করবার পর দেখুন আস্তে আস্তে গাছটির সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে। ওয়্যারিং করবার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমি ওয়্যারিং করছি। এক্ষেত্রে গাছটিকে কিন্তু আমরা কোনো ডিফোলিয়েশন এই মুহূর্তে করব না, কারণ আজ থেকে প্রায় 21 দিন আগে, 3 সপ্তাহ আগে গাছটি আমি ডিফোলিয়েট করেছিলাম। আমি ট্রেনিং অবস্থাতেই লাস্ট শীতের শেষে একে ডিফোলিয়েশন করেছিলাম, ফলে কিন্তু এই পাতাগুলো যেগুলো বেরিয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন পাতা। আগামী 15-20 দিন পর কিছু পুরনো পাতাকে আমি ফেলে দেব। আগামী 15 দিন পর কিছু পুরনো পাতাকে আমি ফেলে দেব এবং সেখানে গাছের গোড়ায় আমি কিছু তরল সারও সেই সময় প্রয়োগ করব। ফলে সহজে নতুন মাটির সঙ্গে শেকড়গুলো যাতে আঁকড়ে ধরতে পারে এবং শেকড়ের যাতে ফাইবার রুটগুলির যাতে দ্রুত বৃদ্ধি ঘটে থাকে। দেখুন আমরা প্রায় ওয়্যারিংয়ের শেষ পর্যায়ে চলে এসেছি। গাছটি সইন আকৃতির রেখেছি এবং গাছটিকে বেশ ভালো লাগছে। এ প্রসঙ্গে আপনাদেরকে বলি যে পিলখান বা লাকুর বা ফাইকাস ইনফেক্টোরিয়া বা ফাইকাস ভাইরেন যাই বলেন না কেন, এই প্রজাতির গাছের পাতা কিন্তু অনেক রকমের হয়। আমার এই গাছের পাতাটি অত্যন্ত সুন্দর। এর পাতার কিনারাগুলো দেখুন জবা ফুলের পাতার মতন হালকা ভাঁজ অত্যন্ত সুন্দর দেখতে এই পিলখানের এই ভ্যারাইটির গাছটি। প্রায় 4 থেকে 5 রকমের পাতা দেখতে পাওয়া যায়। আমার কাছে সবকটি ভ্যারাইটির পাতা সম্পন্ন গাছ আছে। সবথেকে সুন্দর গাছ কিন্তু এই পাতা সমৃদ্ধ গাছটি। দেখুন সম্পূর্ণ লুকিং আমি দেখাচ্ছি। আশা করি আপনাদের সকলেরই এই গাছটি খুব ভালো লাগবে। এই গাছটি মোটামুটি কমপ্লিট, যেহেতু এর নেভেরি রয়েছে, যেহেতু এর সজ্জা রয়েছে রাইট লেফট ব্যাক, যেহেতু এর পাতাগুলোও ছোট হয়ে গেছে। দেখুন ভালো করে দেখলে যদি আপনারা দেখেন বুঝবেন এর পাতাগুলোও কিন্তু যথেষ্ট ছোট হয়ে গেছে এবং এর অ্যাপেক্সও আমি তৈরি করেছি। ফলে এটিকে মোটামুটি একটি সহিন কমপ্লিট বনসাই বলা যেতে পারে। যদিও বনসাই কখনোই কমপ্লিট হয় না, তবুও এটি মোটামুটি একটু কমপ্লিট বনসাই বলতে পারা যেতে পারে। আমার চ্যানেলে যারা নতুন এসছেন বা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের লাইক আমার নতুন ভিডিও ছাড়তে বা আপলোড করতে অনুপ্রাণিত করে। আর কমেন্ট করবেন আমার ভুল ত্রুটি যাতে আমি শুধরে নিতে পারি এবং আপনাদের অভিজ্ঞতার সঙ্গে আমার অভিজ্ঞতা যাতে শেয়ার করতে পারি। ফলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনাদের প্রতি গভীর ভালোবাসা রইল। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই রাখছি। নমস্কার।